আজকের ভিডিওতে আমি এমন কতকগুলি কার্যকরী মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার আই ইচিং অর্থাৎ চোখে যদি চুলকায় সেই চোখে চুলকানির সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনার চোখের কোণে চুলকাচ্ছে বা চোখের পাতাতে চুলকাচ্ছে বা চোখের ভেতরে চুলকাচ্ছে। যখন দেখা যাচ্ছে যে আপনি বাইরের ওয়েদারে যাচ্ছেন কিংবা ঠান্ডা ওয়েদার পড়ছে কিংবা ড্যাম ওয়েদার পড়ছে কিংবা দেখা যাচ্ছে যে আপনি গরম আবহাওয়ায় বা রোদ্রে যখন ঘুরছেন তখন আপনার চোখের মধ্যে একটা ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে, তো সেই পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করবে এই মেডিসিনগুলি। তো এই মেডিসিনগুলি দারুণভাবে কাজ করে আই ইচিংয়ের ক্ষেত্রে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চোখে ইচিংয়ের সমস্যা একটি কমন সমস্যা। যদি মাঝে মধ্যে হয় বা হঠাৎ করে যদি একটু আধটু হয় তা ঠিক আছে, কিন্তু ক্রমাগত যদি আপনার চোখে একটা ইরিটেশন বোধ হয়, একটা ইচিং বোধ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মেডিসিন বা কোনো ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো এই চোখে ইচিং হওয়ার অনেক কারণ আছে, সেই কারণগুলিতে আজকে আমরা যাব না। আজকে আমরা জানব আপনার চোখের কোথায় কী রকম অবস্থায় যদি চুলকায় বা ইচিং হয় সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার সবকটি নেওয়ার দরকার নেই, যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে সেটি শুধুমাত্র গ্রহণ করবেন, তাহলেই দারুণভাবে কাজ করবে এবং খুব দ্রুততার সাথে আপনার এই আই ইচিংয়ের সমস্যাকে ঠিক করতে পারে। আই ইচিং বলতে শুধুমাত্র যে চোখের ভেতরেই ইচিং হবে তা নয়, দেখা যাচ্ছে যে চোখের পাতাতেও ইচিং হতে পারে বা চোখের কোণেও হতে পারে। তো এই রকম পরিস্থিতিগুলোকেও এই মেডিসিনগুলি সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো আসুন জেনে নিই এই অবস্থার কি কি মেডিসিন আপনি গ্রহণ করতে পারবেন। এই অবস্থার প্রথম মেডিসিন ন্যাট্রেমিউর। দেখা যাচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনার চোখের কোণে চুলকাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি আপনার প্রতিনিয়ত এই রকম চুলকানি হয়, আই ইচিংয়ের সমস্যা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চোখের কোণে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রেমিউর। এই ন্যাট্রেমিউর এই পরিস্থিতিতে ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার। এই অবস্থার সেকেন্ড মেডিসিন পালসেটিলা। দেখা যাচ্ছে যে যখন আপনি বন্ধ ঘরে থাকছেন বা দেখা যাচ্ছে বদ্ধ পরিবেশের মধ্যে থাকছেন তখন আপনার চোখের ভেতরে চুলকানি বাড়ছে এবং এই চোখের যে ইচিং, এই ইচিং আপনার মনে হচ্ছে চোখের ভেতরে হচ্ছে এবং সেটা বদ্ধ জায়গায় বা বদ্ধ পরিবেশে আপনার বৃদ্ধি হচ্ছে। কিন্তু যখন আপনি খোলা পরিবেশে যাচ্ছেন, খোলা বাতাসে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই ইচিংটা অপেক্ষাকৃত কম হচ্ছে এবং এই ইচিংয়ের যে সমস্যা সেটি মূলত সন্ধ্যাবেলা বেশি হচ্ছে। তো এই রকম পরিস্থিতি এবং কন্ডিশন যদি আসে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন পালসেটিলা। এই পালসেটিলা মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়া পালসেটিলার ঠিক উল্টো এক্ষেত্রে সিমটম দেখা দিতে পারে। পালসেটিলাতে দেখা গেছে যে খোলা বাতাসে একটু অপেক্ষাকৃত ইচিংয়ের সমস্যা কম হচ্ছে, কিন্তু স্ট্যাফিসেগ্রিয়াতে দেখা যাবে যে খোলা বাতাসে গেলে ইচিংয়ের সমস্যা বাড়ছে। আপনি যখন ঘরের মধ্যে আছেন, বদ্ধ জায়গাতে আছেন, তখন আই ইচিংয়ের সমস্যা কম থাকছে বা হচ্ছে না, কিন্তু খোলা বাতাসে গেলে আপনার কিন্তু সেটা বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে আপনি স্ট্যাফিসেগ্রিয়া 200 পাওয়ারে দিনে 1 বার কয়েকটি ডোজ নিলেই কিন্তু দারুণভাবে কাজ হবে। যখন দেখা যাচ্ছে যে আপনার বাম চোখের কোণে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে এবং এই বাম চোখের কোণে ইচিংয়ের পাশাপাশি সেখান থেকে এক ধরনের ডিসচার্জও বেরোচ্ছে এবং এই সমস্যাতে আপনি ক্রমাগতই ভুগতে থাকেন, সেক্ষেত্রে ব্যবহার করবেন আর্জেন্টাম নাইট্রিকাম। এই মেডিসিনটি আপনি প্রথমে 30 পাওয়ারে কয়েকটি ডোজ এবং পরে 200 পাওয়ারে কয়েকটি ডোজ ব্যবহার করলেই দারুণভাবে এই সমস্যাটি ঠিক হবে। এবং আর্জেন্টামের চোখের কোণ বলতে এই বিক্কার চোখের কোণে অর্থাৎ নাকের পাশে যে কোণ আছে সেই জায়গাটায় বেশি পরিমাণে ডিসচার্জ দেখা যায়। পরের যে মেডিসিন সেটি হলো কস্টিকাম। তো দেখা যাচ্ছে যে ডান চোখের কোণে আপনার
অপেক্ষাকৃত ইওলিস ডিসচার্জ এবং প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কস্টিকাম। তো বাম চোখের কোণে যদি এই রকম সমস্যা হয় তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম, এবং ডান চোখের কোণে যদি হয় সেক্ষেত্রে আপনার কস্টিকাম। এই কস্টিকামে দেখা যায় যে অনেক সময় এই কোণের পাশাপাশি চোখের পাতাতেও কিন্তু এই ধরনের ইচিংয়ের সমস্যা হয়। যখন চোখের পাতাতে এই ইচিংয়ের সমস্যা হয় তখন কিন্তু এই ধরনের যে ডিসচার্জ, ইওলি ডিসচার্জ, সেটি কিন্তু হয় না। তো এই পরিস্থিতিতে আপনি কস্টিকাম মেডিসিনটিকে প্রথমে 30 পাওয়ারে, পরে 200 পাওয়ারে কয়েকটি ডোজ নিলেই কিন্তু অবশ্যই আরাম হবে। পরের মেডিসিন কার্বোভেজ। দেখা যাচ্ছে যে আপনার চোখের সমস্ত এরিয়াতেই চুলকাচ্ছে, পুরো চোখ জুড়েই একটা ইচিংয়ের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য নিতে পারেন। পরের মেডিসিন গ্রাফাইটিস। তো দেখা যাচ্ছে যে চোখের ভেতরে আপনার চুলকাচ্ছে, ক্রমাগত চোখের ভেতরে চুলকাচ্ছে, এবং এই গ্রাফাইটিসের পেশেন্টরা মূলত ফ্যাটি, ফ্লবি এবং ফেয়ার হয়ে থাকে, অর্থাৎ মোটা, তুলতুলে এবং ফর্সা প্রকৃতির হয়ে থাকে, এবং তাদের স্কিনে একটা ইচিং জাতীয় সমস্যা থাকতে পারে, এবং তাদের যে নখগুলো হয় এই নখগুলো একটু মোটা প্রকৃতির হয়ে থাকে। তো এই ধরনের পেশেন্টদের যদি দেখা যাচ্ছে যে আই ইচিংয়ের সমস্যা হচ্ছে এবং সেই ইচিং মূলত চোখের ভেতরে হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি গ্রাফাইটিস। এই গ্রাফাইটিসের ইচিংয়ের সমস্যার পাশাপাশি চোখ দিয়ে এক ধরনের ডিসচার্জও আসতে পারে, যেগুলো অপেক্ষাকৃত ইওলিস। তো এই পরিস্থিতিতে গ্রাফাইটিস 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য দেওয়া যেতে পারে। পরের মেডিসিন ন্যাট্রাম সাল্প। ন্যাট্রাম সাল্পে দেখা যাবে চোখের এই কোণে আপনার এক ধরনের হলুদ ডিসচার্জ বেরোয়, তার সাথে ইচিং হয় এবং জলও বেরোতে থাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি দিতে পারেন এই ন্যাট্রাম সাল্প। এই ন্যাট্রাম সাল্প মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য দিতে পারেন। পরের মেডিসিন ইউফ্রেসিয়া। এই ইউফ্রেসিয়া মেডিসিনটিকে আপনি ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে চোখের যে কোনো পরিস্থিতিতে, যদি ইচিং হয়, ইরিটেশন হয় বা ডিসচার্জ বেরোয়, তো যে কোনো পরিস্থিতিতে আপনি এই ইউফ্রেসিয়া মেডিসিনটি দিতে পারেন। এখানে দেখা যাবে যে চোখে একটা ইচিংয়ের পাশাপাশি একটা জ্বালা ভাবও আছে, মনে হচ্ছে চোখের মধ্যে থেকে একটা গরম ভাব বেরোচ্ছে এবং জ্বালা জ্বালা ভাবও আছে। এই পরিস্থিতিটি ঠান্ডা লাগা থেকেও হতে পারে বা অন্য কোনো কারণ থেকেও কিন্তু হতে পারে। তো এই ইউফ্রেসিয়া মেডিসিন এই ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী। পরের মেডিসিন পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। পেট্রোলিয়ামে দেখা যাবে যে আপনার চোখে একটা ইচিংয়ের সমস্যা হচ্ছে, এবং এই ইচিংয়ের সমস্যায় চোখের পাতাতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে চোখের পাতাটা একটু ফাটা ফাটা ভাব হয়েছে, সেখান থেকে অনেক সময় ফ্লেক্স টাইপেরও কিছু একটা বেরোতে পারে, এবং সেই সমস্যাটা শীতকাল আসলে বাড়ছে। তো এই ক্ষেত্রে আপনি পেট্রোলিয়াম মেডিসিনটি দিতে পারেন। তো এইভাবে এই সমস্ত কিছু মেডিসিন আপনার এই চোখের ইচিংয়ের সমস্যায় ব্যবহার করতে পারেন, এবং কয়েকটি ডোজ নিলেই এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে।